আমরা কয়েকদিন আগে এসেছিলাম, আমাদের খবর দিয়েছিল যে এরকম একজন অসহায় মানুষ এখানে পড়ে আছে। শিবরাত্রির দিন উনি পড়ে গিয়েছিলেন। তা গ্রামের লোক অনেকই উপকার করেছে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, বর্ধমানও নিয়ে গিয়েছিলো, হসপিটালেও নিয়ে গেছে, কিন্তু কোনো জায়গায় ভর্তি করতে পারেনি। এই জন্যই যে কেউ থাকতে হবে সেই জন্য। তারপরে আমরা একদিন এসে ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে ড্রেসিং করিয়ে সেই মেমারি হসপিটাল থেকে এনাকে বর্ধমান নিয়ে যেতে বললেন, কিন্তু সেদিনকে আমরা যেতে পারিনি, লোক না থাকার জন্য। ওখানে থাকার জন্য একজন তো থাকতে হবে কাছে, সেই জন্য ব্যবস্থা করতে পারিনি। আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, লাস্টে একটা নার্সিংহোমের সাথে কথা হয়েছে শুভদার সাথে। শুভদা বললো যে তুমি নিয়ে এসো, আমি ওটা দেখছি। সেই জন্য আমরা আজকে নিয়ে যাচ্ছি ওখানে। আমরা চেষ্টা করছি যে না যাতে উনি সুস্থ হয়ে যায়, কেননা ওনার যে মাথাটা ফেটেছে ওটা ওটি ছাড়া সম্ভব নয়, ওটি করতেই হবে। ওটি করতেই হবে। চলো তাহলে। নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল, বলেছে যে ড্রেসিং করলেই হবে, ওটি করা দরকার নাই। তাই আবার ভালো করে ড্রেসিং করিয়ে চুলগুলো পরিষ্কার করিয়ে আবার রুগীকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। ওনাকে বাড়ি নিয়ে আসা হয়েছে নার্সিংহোম থেকে চেক আপ করে। আজকে আমরা মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে ওনাকে আজকে বর্ধমান নিয়ে গিয়েছিলাম। বর্ধমান প্রথম আমরা চেম্বারে নিয়ে গিয়েছিলাম, ওখানে ডাক্তার দেখানোর পরে উনি একটা নার্সিংহোমে পাঠালেন। তার নার্সিংহোমে ওনাকে ড্রেসিং করে দেওয়া হয়েছে ভালো করে, ওটিতে ঢুকিয়ে। তারপরে কিছু ওষুধও লিখে দিয়েছেন ডাক্তার সাহেব। দিয়ে আমরা এখানে কিছু খাইয়ে এবং কিছু ওষুধ, যে ওষুধগুলো লিখেছিল সেই ওষুধগুলো আমরা কিনে দিলাম। এবং প্রত্যেক দিন একদিন অন্তর অন্তর ড্রেসিং করার জন্য বলেছে, সেটাও আমরা করিয়ে দেবো। এরকমভাবে চললে বললো, ডাক্তার বললো সুস্থ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর অনেক দিন ধরেই তো উনি পড়ে আছেন। উনি ইয়ে থেকে একদিন রাতের বেলা শিবরাত্রির দিন উনি বাইরে বেরোতে গিয়ে রাতের বেলা পড়ে গিয়েছিলেন। পড়ে যাওয়ার পরে ওনার অনেকটাই কেটে গেছে। কেটে যাওয়ার পরে ওনাকে এখানকার লোকরা সবাই হসপিটালে নিয়ে গিয়েছিলো, হসপিটালে ভর্তি নিয়ে ওনাকে রেফার করেছিল। তো বর্ধমানে কেউ ওনার থাকার জন্য কেউ নাই, সেই জন্যে ফের ঘুরিয়ে নিয়ে এসে উনি বাড়িতেই ছিল। প্রায় 15-20 দিন বাড়িতে পড়েছিল। তখন আমরা জানতে পারি, আমরা জানার পরে আমরা এখানে এসেছিলাম। এসে আমরা হসপিটালে নিয়ে গিয়ে ড্রেসিং করে দিয়ে এখানে রেখে দিয়ে গিয়েছিলাম এবং বর্ধমানে কথাবার্তা বলেছিলাম। শুভদার সাথে কথা বললাম, শুভদা বললো ঠিক আছে তুমি একদিন নিয়ে এসো, আমি নার্সিংহোমে দেখিয়ে নেবো। শুভদা আমাদেরকে আজকে ডেকেছিল, আমরা গিয়েছিলাম। যে আমরা শুভদা যে আমাদের জন্য এতটা করেছে, খুবই ভালো লাগলো শুভদাকে, যে এরকম মানুষ পাশে যদি থাকে। হসপিটাল, শুভদা হচ্ছে হসপিটাল একটা আছে ওনার, সেবা নিকেতন, স্বাস্থ্য নিকেতন বলে একটা হসপিটাল আছে ওনার। তা উনি আমাদেরকে অনেকটাই হেল্প করেছেন, কোনো টাকা পয়সা নেয়নি এবং সামনে আরও করে দেবেন বলেছেন, যেটা করার দরকার সেটা করে দেবেন। সেই জন্য শুভদাকে অসংখ্য ধন্যবাদ।